এছাড়াও আমাদের মধ্যে আরও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন স্থানীয়ভাবে। এই অনুষ্ঠানটা টাউন হলে সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে যে ছাত্ররা সম্বর্ধিত হবে তারা আমাদের এই এলাকারই 15টা স্কুল থেকে নির্বাচিত। ওই স্কুল থেকেই 2 জন করে নাম পাঠানো হয়েছে। পাশাপাশি আরও একটি এবার উদ্যোগ নেওয়া হয়েছে, যারা সামাজিক জীবনে বিশেষ ভূমিকা গ্রহণ করে, শুধু তারা লেখাপড়ার দিকেই ঝুঁক না, সামাজিক দায়িত্ব তারা কিছু পালন করে, এরকম কিছু ছাত্রদেরকেও আমরা পুরস্কৃত করবার জন্য উদ্যোগ নিয়েছি। 5 জন, এদের সংখ্যাটা 5 জন। এবং যদিও 15টা স্কুল থেকে নাম এসেছে, এর মধ্যে আমরা 5 জনকে বেছে নিয়েছি এবং তাদের হাতে পুরস্কার হিসাবে কিছু আর্থিক, যেটা আপনারাও জানেন, বিগত 2 বছর প্রত্যেক স্টুডেন্টকে 2000 টাকা করে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য হিসাবে। এবার এটার পরিমাণটা বাড়বে, আমরা এখন সঠিকটা বলছি না, এটার পরিমাণটা 2000 থেকে বাড়বে, কমবে না। এবং এবার আরও 5 জনকে দেওয়া হচ্ছে, ওটা বাড়তি একটা আমাদের পুরস্কার, সেটাও আমরা একটু করবার জন্য উদ্যোগ নিয়েছি। আর এই অনুষ্ঠানে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারাও তাদেরকে অনুপ্রাণিত করবেন আগামী দিনে যাতে আরও সুন্দর ভূমিকা নিতে পারে এবং তাদের যে প্রয়াসটা, বিভিন্ন দিক দিয়ে কাজ করার যে মানসিকতাটা, সেটাও তাদের বৃদ্ধি পাবে। আপনারা হয়তো আরেকটা জিনিস জানেন, এই স্টুডেন্টরা শুধু লেখাপড়াই ভালো না, তারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিন্তু সম্ভাবনাময়, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে বেছে নেওয়া হয়েছে। শুধু পরীক্ষার ফলাফলের উপরে নেওয়া হয়নি, তাদের আর্থিক সচ্ছলতারও গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অন্যান্যবার আমরা করেছিলাম। কিন্তু এবার নিয়েছি যে 5 জনকে। এই 5 জন তারা শুধু পড়াশোনা না, তারা সামাজিক কার্যকলাপের মধ্যে তারা ভূমিকা রেখেছে। বিশেষ করে এই যে আমাদের রিসেন্টলি যে বন্যা ঘটে গেল, সেই বন্যার ত্রাণের মধ্যেও তাদের ভূমিকা রয়েছে। এরকম স্টুডেন্টদের আমরা বেছে নিয়েছি বিভিন্ন স্কুল থেকে। এরকম 5 জন পাবে, তারাও সমান পরিমাণ অর্থই পাবে। যান দুর্ঘটনা